সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ ইতিহাসে যারা ডিএসসি পেপার রেখেছো B2, তোমাদের এই পেপার থেকে আমি 10 নম্বর 20 নম্বরের যে বড় প্রশ্ন থাকে তার সাজেশান এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান ইতিমধ্যেই দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই চ্যানেলে আপলোড রয়েছে। তোমাদেরকে বলেছি দেখবে তোমরা। আজকে তোমাদেরকে আবার নতুন একটা বড় প্রশ্নের উত্তর আপলোড করে দিচ্ছি। কদিন আগে তোমাদের মুদ্রণ বিপ্লব দিয়েছিলাম, আজকে তোমাদেরকে যে বড় প্রশ্নটা দিচ্ছি এটা বছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, কিংবা ইউরোপে নবজাগরণের ফ্লোরেন্সের অবদান আলোচনা করো, বা যদি পরীক্ষাতে আসে ইতালিতে প্রথম কেন নবজাগরণ হয়েছিল, তার উত্তরও এটাই, একই উত্তর। এটা তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট। এটা 2021 সালে এসেছিলো এবং 2023 সালেও এসেছিলো। তোমাদের জন্য এবছর ওটা খুবই ইম্পর্টেন্ট। 20 মার্কস মানে 20 নম্বরের জন্য খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদেরকে 20 মার্কের মতোই উত্তরটা আমি করে দিলাম। তোমাদের 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 4টে থাকে, তার মধ্যে তোমাদের 2টো লিখতে হয়। আমি তোমাদেরকে 20 মার্কসের মতোই বড় করে উত্তরটা তোমাদের রেডি করে দিয়েছি। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে দেখো এবং ভালো করে উত্তরটা তোমরা লিখে নাও। যদি পরীক্ষায় এটা 20 মার্কসের না আসে, যদি 10 মার্কসের আসে, তাহলে তোমরা এটা পয়েন্ট একটু কমিয়ে দেবে। সেক্ষেত্রে তোমরা 7টা 8টা পয়েন্ট করে দেবে, দিলে তোমাদের মানে 7টা কিংবা 8টা পয়েন্ট লিখলে তোমাদের 10 মার্কের হয়ে যাবে। এটা 20 মার্কের মতো দেওয়া রয়েছে, একটু বেশি পয়েন্ট আছে। তোমরা তখন 7টা বা 8টা পয়েন্ট করবে, সেক্ষেত্রে তোমাদের কমপ্লিট হয়ে যাবে 10 মার্কের। যতটা সম্ভব সহজ ভাষা এবং ছোট করে লিখে দেওয়া সম্ভব হয়, আমি সেটাই চেষ্টা করেছি। মাত্র যতটা ছোট এবং সহজভাবে সহজ ভাষায় লিখে দেওয়া যায় তার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা উত্তরটা অবশ্যই ভালো করে খাতায় লিখে নাও এবং তোমরা ভালো করে স্টাডি করো। এই পেপার থেকে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো এবছর ইম্পর্ট্যান্ট রয়েছে বা বড় প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, তার অনেক উত্তরই কিন্তু চ্যানেলে ইতিমধ্যে গত সেমিস্টারে আপলোড করা হয়েছিল। তোমরা প্লেলিস্টে গিয়ে সেমিস্টার 6 ক্লিক করবে, তোমরা ওখানে অনেক ভিডিও পরপর দেখতে পাবে। ডিএসসি প্লাস এলসিসি লেখা রয়েছে, সেমিস্টার 6-এ ক্লিক করে দেখবে। ওখানে তোমাদের অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওগুলোর মধ্যে থেকে এবছর যে প্রশ্নগুলো সাজেশানে তোমাদের দিয়েছি, সেই সাজেশান অনুসারে তোমরা অনেক উত্তর ওখানে পেয়ে যাবে। এবং যে উত্তরগুলো আপলোড করা নেই সেগুলো আমি এক এক করে আপলোড করে দিচ্ছি। তোমাদের বড় প্রশ্ন দিচ্ছি, তোমাদের 5 নম্বরেরও দেব। তবে অনেক উত্তর যেগুলো চ্যানেলে আপলোড করা রয়েছে সেগুলো কিন্তু নতুন করে আর আপলোড করে দেওয়া হবে না। যেগুলো চ্যানেলে নেই আপলোড করা, আমি সেই উত্তরগুলোই এক এক করে আপলোড করে দেব। এবং যারা নোটসের PDF নিতে চাও, 6 সেমিস্টারে যে কোনো পেপারে তোমরা, যে কোনো সেক পেপার হোক বা এলসিসি পেপার হোক বা ডিএসসি পেপার হোক, তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572 তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। খুবই সীমিত মূল্যে প্রতিটি পেপারের নোটস দেওয়া হয়। যে কোনো ডিএসসি পেপার কিংবা এলসিসি পেপার বা সেক পেপার, সমস্ত পেপারের নোটস তোমরা পেতে পারো খুবই সীমিত মূল্যে। তোমরা নোটসের PDF পেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।